দিল্লির বাদশাহ এক প্রস্টিটিউট খারাপ নারীকে লাগিয়ে দিল যে যাও দেখবেন কেউ কারো যদি কোনো ক্ষতি করে দম না নিতে পারে আস্তে ক্যারেক্টারের মধ্যে ঝামেলা লাগাই দিবে। সবচেয়ে বড় ক্ষতিটা এই জায়গায় করে, বান্দা বান্দার চরিত্র নিয়ে আঙ্গুল তুলে। নাউজুবিল্লাহ। কি বলবো দুনিয়ার কথা। হযরত ফখরে জাহান দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহওয়ালা নবীওয়ালা আশিক রাসূল, নামাজে জুমা পড়িয়ে যখন নামতেছেন ওই খাতুন দৌড়ে আসলো, বলতেছে হুজুর গত রাত্রে যে আসলেন ছেঁড়া নোট দিয়ে গিয়েছেন, চলতেছে না। এখন অনেকে কারিব আসছিল ফু নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। দুর্বল ইমানদার চিন্তা করতে লাগলো, হাই হাই হুজুর রাতে কোথায় ছিল। নাউজুবিল্লাহ। ইমান দুর্বল হয়ে যা হয়, যারা ভালোবাসনেওয়ালা আস্তে আস্তে দূরে সরতে লাগলো। ওই নারীর দিকে সবাই তাকিয়ে পরিচয় দিচ্ছে, মনে হয় যেন অনেক আগের থেকে চিনে। বাদশা পাঠিয়েছে বলে টেনশন নিয়ে না, আমি সাইজ করতেছি। নাউজুবিল্লাহ। আল্লাহ ওয়ালাকে বেজ্জতি করতে চাচ্ছেন, কিন্তু ইজ্জতের মালিক কে? আল্লাহ। হুজুর মুস্কি হাসলেন, ঘাবড়ালেন না। বাম হাতটা পকেটে ঢুকালেন, কিছু টাকা বের করলেন, বের করে তার হাতে আস্তে করে মাথার মধ্যে ধরলেন, মাথাটা মুছে দিয়ে বলতেছে, মাগো টেনশন নিস না, হয়তোবা রাতে দিতে ভুল হয়ে গিয়েছে, এখন সঠিকটা দিয়েছি, এখন খরচ করতে পারবি। একমত বলে বলতেছে, আবারও বলছি যদি আবার বিপদে পড়িস আমার কাছে চলে আসবি, আমি টাকা দিয়ে দিব। বলে হুজুর সামনে অগ্রসর হলেন, ওই খাতুন দৌড়ে আসলো, কদমে ধরলো, বাবা এই মেয়েকে তো সবাই পেতে চায়, টাকা দিয়ে রাতের রানী বানায়, আজ পর্যন্ত তো এভাবে মেয়ে বলে মা বলে ডাকে নাই, আপনি কে? তার এই মেজাজ, হুসন মেজাজ, খুশ মেজাজ আজ তো কোথা থেকে চোখের পানি ছেড়ে দিয়েছে। আপনি যেহেতু মেয়ে বানিয়েছেন কলমাটাও পড়িয়ে দেন। হুজুর কলমা পড়িয়ে দিলেন। ওই খাতুন উঠলেন, উঠে বলতেছে, আমার যে কোঠা আছে যেখানে খারাপ কাজ হয়, আমি আপনার ইজ্জতের কসম করে বলতেছি, ফখরে জাহানের মেয়ে হয়ে দেখাবো, ঘরে যাব, তাদেরকে কালমার দাওয়াত দিব, ওই কোঠা খারাপ জায়গা থাকবে না, ওটা আল্লাহর ঘর বানাবো, ওখানে দুরূদ ও সালাম চলবে, নামাজ চলবে। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ক্ষমা ক্ষমা করতে শিখুন, দোয়া নিয়ে যেতে পারবেন, আর কিচ্ছু নিতে পারবেন না। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, মানুষের দোয়া কামান। এখনো অনেক মানুষ 1450 বছর পার হয়ে গিয়েছে, কত মানুষ কত এই ছিল, কত সেই ছিল, কেউ মনে রাখে নাই। কিন্তু জামানা এখন আবু বকর, ওমর, ওসমান, হায়দারকে ভুলে নাই। 1450 বছর কেটে গিয়েছে, এখনো তেনাদের শান চলে, কথা চলে, কারণ তেনারা আল্লাহ রাসূলকে রাজি করেছেন, ঠিক না? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। আমার আল্লাহ বলেন, যারা নবী আপনার পথে মতে চলে, আপনার কাছে বায়াত নিয়ে নিয়েছে, ইউবাইউনাকা ফিউচার টেন্স মুজারে সিগা, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের উপর রাজি। এজন্য আবু বকর সিদ্দিকের নামে পরে লাগানো হয় রাদিয়াল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহ, ওসমান গনি রাদিয়াল্লাহ, শের খুদা আলী রাদিয়াল্লাহ, সে পাক খাজা গরিবে নওয়াজ সব রাদিয়াল্লাহ, আবেদ শাহ মাদানী, ডক্টর পেয়ার আহমদ বাগদাদি রাদিয়াল্লাহ, শাহজালি আমানি, শাহপুরি আমানি রাদিয়াল্লাহ। কারণ তেনারা আল্লাহকে রাজি করেছেন। যখন আল্লাহ রাজি, क्या करेगा शैतान पाजी, ठीक है ना?